আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি একটি সুন্দর ট্রিক্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করি, কাজ করার সময় আমরা স্বাভাবিকভাবে লিখি প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, এভাবে লিখি। যেমন আমি এখানে একটা সিভি রেডি করতেছি। তো সিভি রেডি করার সময় আমার কখন যে ক্যাপস লকে চাপ পড়েছে এটা আমি খেয়াল করি নাই। ক্যাপস লকে চাপ পড়ার পরে আমি যতগুলো লেখা লিখেছি সবগুলোই ক্যাপিটাল লেটার হয়েছে। দেখেন এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সবগুলোই ক্যাপিটাল লেটার হয়েছে। এই সবগুলোকে ডিলিট দিয়ে আবার আমি স্বাভাবিকভাবে ক্যাপস লক অফ করে কি লিখবো? না, এটার দরকার নেই। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে যে কোনো কারণে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, আপনাকে স্বাভাবিক লেটারে নিয়ে যাইতে হবে। তো সেই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার এই যে হোমে যাইতে হবে। হোমে গিয়ে এখানে চেঞ্জ কেস নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পরে সেন্টেন্স কেস দিব। দেখেন ক্যাপিটাল লেটার থেকে সবগুলো স্বাভাবিকভাবে স্মল লেটারে চলে এসেছে। আপনি কাজ করার সময় যদি আপনি এই জিনিসটা খেয়াল না করেন, হুট করে যদি ক্যাপস লক চাপ পড়েই যায় আর সবগুলো লেখা যদি লিখেই ফেলেন, তাহলে আবার তো ডিলিট দেওয়ার প্রয়োজন নেই। তাই কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, কাজকে সহজ করার জন্য এই অপশনটি আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনার যদি এরকম হয়ে যায় যে আপনার মাঝে মাঝে হইতে পারে যে আপনি একটা লেটার লিখছেন বা একটা সিভি লিখছেন, আপনার বস আপনাকে বলতে পারে যে এগুলো স্মল লেটার না, সবগুলো ক্যাপিটাল লেটার করে আন। তাহলে নতুন করে কি এগুলো সব ডিলিট দিয়ে আবার লিখবেন? না, কোনো প্রয়োজন নেই। আপনি যদি চান যে এগুলো ক্যাপিটাল লেটার থেকে সবগুলো স্মল লেটার করবেন অথবা স্মল লেটার থেকে সবগুলো ক্যাপিটাল লেটার করবেন, সেটাও সম্ভব। যেমন আমার এখানে এখন স্মল লেটার আছে, এটাকে আমি ক্যাপিটাল লেটার করব। তাহলে হোমে গিয়ে চেঞ্জ কেসে যাব, যাওয়ার পরে যে আপার কেসে চাপ দেব, দেখেন ক্যাপিটাল লেটার হয়ে গেছে। যদি আবার আপনি মনে করেন যে লোয়ার কেস নেবেন, লোয়ার কেসে চাপ দিলে লোয়ার কেস হয়ে যাবে। আবার যদি মনে করেন যে সেন্টেন্স কেস, লোয়ার কেস এবং সেন্টেন্স কেসের মধ্যে এখানে পার্থক্য আছে। যেমন আমি যখন লোয়ার কেস দিলাম, দেখেন তখন কিন্তু সবগুলোই স্মল হয়ে গিয়েছে। কিন্তু একটা সেন্টেন্সে কি হয়, একটা সেন্টেন্সে ফার্স্ট যে লেটার, এই লেটারটা ক্যাপিটাল হয়, তারপরের লেটারগুলো স্মল লেটার হয়। আমার এখানে কিন্তু সবগুলোই স্মল লেটার হয়ে গিয়েছে। প্রথম লেটারটা সিটা আমি মানে ক্যাপিটাল লেটার চাচ্ছি। এই লাইনে প্রথম অক্ষর হচ্ছে এসটা আমি ক্যাপিটাল লেটার চাচ্ছি, তারপরেগুলো স্মল লেটার চাচ্ছি। সেই ক্ষেত্রে আমার যেটা দিতে হবে, প্রথমে সিলেক্ট করে আপনার ওই যে চেঞ্জ কেসে গিয়ে আপনার সেন্টেন্স কেসে দিতে হবে। এই যে সেন্টেন্স কেস দিলে স্বাভাবিক যে লেখার যে ধরন সেইটা আসবে। আর যদি সবগুলো স্মল চান তাহলে স্মলে চাপ দিতে হবে, সবগুলো বিগ চাইলে বিগে চাপ দিতে হবে। ঠিক আছে? তো এভাবে আমরা আমাদের কাজকে সহজ করতে পারি, কাজের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।